তারা তারা হ্যাঁ, যারা যারা কৃষক বন্ধু পেতেন না, যারা পিএম কিষাণও পান না, এই পিএম কিষাণ তারা পাওয়ার জন্য আবার ওই একই পথে আবেদন করতে পারবেন এবং পিএম কিষাণের সঙ্গে সংযুক্ত হতে। নমস্কার। রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বিরাট বড় সুখবর নিয়ে হাজির হয়েছি। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন বা আপনার পরিবারে যদি কেউ চাষবাসের সাথে যুক্ত থাকেন, তবে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত ভাইটাল হতে চলেছে। রাজ্যে ক্ষমতা পরিবর্তনের সাথে সাথেই কৃষি দপ্তর থেকে এসেছে এক আমূল পরিবর্তন। আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে রাজ্যে কি কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে যাচ্ছে, তার জায়গায় কি নতুন কোনো প্রকল্প চালু হচ্ছে। পিএম কিষাণ প্রকল্পে নতুন কিভাবে আবেদন করবেন, জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম জমা দেওয়ার জন্য কী কী ডকুমেন্টস আপনার লাগবে, এবং সবথেকে বড় কথা, কৃষকদের কি এবার বার্ষিক 9,000 টাকা করে দেওয়া হবে। এই সমস্ত প্রশ্নের উত্তর এবং নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডলের তরফ থেকে আসা সমস্ত বড় ঘোষণা আজকের এই একটি ভিডিওতেই আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে একদম শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল বীরভূমেই বাড়ি, আর আমি এই ভিডিও বীরভূম থেকেই বানাচ্ছি। আপনারা প্রত্যেকটি আপডেট অথেন্টিক পাবেন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে এই রকম কৃষি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে অন্য কৃষকদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রথমেই আমরা কথা বলবো কৃষকদের একটি বড় সমস্যা নিয়ে, তা হলো সারের কালোবাজারি। আপনারা জানেন যে চাষের মরশুমে, বিশেষ করে আমন ধান রোপণ বা আলু চাষের সময় সারের চাহিদা যখন তুঙ্গে থাকে, তখন কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করে। গোডাউনে পর্যাপ্ত সার থাকা সত্ত্বেও তারা কৃষকদের বলে সার নেই, আর এরপর পিছনের দরজা দিয়ে চড়া দামে সেই সার বিক্রি করা হয়। এমনকি সারের সাথে জোর করে অন্য ওষুধও কিনতে বাধ্য করা হয়। এই বিষয়ে নবনিযুক্ত কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল সোমবার ময়ূরেশ্বরের 2 নম্বর ব্লকের কোটাসুর স্কুল মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে পরিদর্শনের সময় এক বিরাট হুঁশিয়ারি দিয়েছেন। তিনি ডিলারদের স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে সারের কালোবাজারি করলে বা সরকারিভাবে নির্ধারিত দামের চেয়ে 1 টাকাও যদি বেশি নেওয়া হয় এবং সেই অভিযোগ প্রমাণিত হয়, তবে ওই ডিলারের লাইসেন্স সরাসরি বাতিল করে দেওয়া হবে। কৃষকদের জন্য কৃষি দপ্তরের পরামর্শ। দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন যে এই বেআইনি কারবার পুরোপুরি বন্ধ করতে কৃষকদেরও সচেতন হতে হবে। প্রথমত, সার কেনার পর দোকানদারের থেকে অবশ্যই পাকা বিল বা রসিদ দাবি করবেন। দ্বিতীয়ত, দোকানের সরাসরি দামের তালিকা টাঙানো আছে কিনা তা খেয়াল রাখবেন। যদি কোনো ডিলার অতিরিক্ত দাম চায়, তবে কৃষি দপ্তরের পাশাপাশি স্থানীয় প্রশাসনকে দ্রুত জানান। এবার আসা যাক সব থেকে বড় খবরে, প্রকল্প পরিবর্তন ও আর্থিক অনুদান। গত 11ই মে মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এই ঘোষণায় কৃষকরা কিছুটা স্বস্তি পেলেও আর্থিক সহায়তা নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছিল, কারণ প্রতি বছর এই সময়ের মধ্যে কৃষকদের অ্যাকাউন্টে কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা ঢুকে যায়, কিন্তু চলতি বছরে এখনও কোনো টাকা কৃষকদের হাতে পৌঁছায়নি। ফলে সার ও উন্নত কৃষি উপকরণ কিনতে চাষিদের সমস্যা হচ্ছিল। এরই মধ্যে কৃষি দপ্তরের দায়িত্ব পাওয়ার পর প্রথম দিনেই নবান্নে আধিকারিকদের সাথে বৈঠক করে নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল এক যুগান্তকারী ইঙ্গিত দিয়েছেন। তিনি জানিয়েছেন,
পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্পকে এবার পরিবর্তন করা হচ্ছে। তার জায়গায় বাংলায় পুরোদমে কার্যকর করা হবে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্প। ঠিক একইভাবে বাংলা ফসল বীমার জায়গায় চালু হবে নতুন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। কেন এই পরিবর্তন? কৃষিমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা বা দুর্নীতিগ্রস্ত উপায়ে নথিভুক্ত করা হয়েছে। সেগুলোকে চেক করা এবং সঠিক কৃষকদের কাছে সুবিধা পৌঁছে দেওয়াই সরকারের মূল লক্ষ্য। আপনারা জানেন, কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকরা বছরে 2টি কিস্তিতে 4,000 টাকা থেকে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত আপনারা পেতেন। অন্যদিকে পিএম কিষাণ প্রকল্পে চাষিরা বছরে 3টি কিস্তিতে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে মোট 6,000 টাকা করে পান। তবে বিধানসভা নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে রাজ্যে বিজেপি সরকার আসলে পিএম কিষাণের টাকা বাড়িয়ে বার্ষিক 9,000 টাকা করা হবে। আগামী 22শে জুন বাজেট পেশের পর এই কিস্তির পরিমাণ বা অনুদান বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে পারে বলে মনে করা হচ্ছে। কৃষক ভাইদের জন্য আরও একটি বড় তারিখ মনে রাখা দরকার, তা হলো 20 জুন। আগামী 20 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে একটি জনসভায় আসছেন এবং সেখান থেকেই পিএম কিষাণ প্রকল্পের পরবর্তী কিস্তির টাকা রিলিজ করবেন। তবে এই টাকা পাওয়ার জন্য প্রতিটি উপভোক্তাকে 2টি কাজ অবশ্যই করে রাখতে হবে। আপনার আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বা আধার লিঙ্ক সক্রিয় থাকতে হবে, কারণ সমস্ত সরকারি টাকা এখন ডিবিটির মাধ্যমে সরাসরি পাঠানো হচ্ছে। আপনি যদি নতুন করে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে চান, তবে আপনাকে বেশ কয়েকটি কঠোর শর্ত মানতে হবে। শর্তগুলো ভালো করে শুনে নিন। আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে এবং তার নিজের নামে চাষযোগ্য জমির সরকারি খতিয়ান বা রেকর্ড অর্থাৎ পর্চা থাকতে হবে। পরিবারের একজন, স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার ধরা হয়। সরকারি নিয়ম অনুযায়ী একই পরিবারের কেবল একজন সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন। যদি স্বামী ও স্ত্রী উভয়ই আলাদাভাবে আবেদন করেন, তবে আবেদন বাতিল বা হোল্ড করে দেওয়া হবে। আবেদনকারীর ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক এবং আধার বায়োমেট্রিক বা ওটিপির মাধ্যমে ইকেওয়াইসি সম্পন্ন করতে হবে। নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা 1 ফেব্রুয়ারি 2019 সালের আগে হতে হবে। এরপরে জমি কেনা হলে সাধারণত কিছু আইনি ব্যতিক্রম ছাড়া এই সুবিধা পাওয়া যায় না। তবে উত্তরাধিকার সূত্রে জমি পেলে এতে ছাড় রয়েছে। যদি জমি যৌথ খতিয়ানে থাকে, তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র অর্থাৎ সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে। অনেক সময়ই প্রশ্ন ওঠে, কোনো নিবন্ধিত কৃষক মারা গেলে তার পরিবারের লোকেরা কিভাবে এই সুবিধা পাবেন? নিবন্ধিত কৃষকের মৃত্যু হলে তার উত্তরাধিকারী বা ওয়ারিশরা নিয়ম মেনে এই সুবিধা চালু রাখতে পারেন। এর জন্য পদ্ধতিটি হলো, প্রথমে ব্লক স্তরে কৃষি অফিসে গিয়ে মৃত কৃষকের ডেথ সার্টিফিকেট জমা দিয়ে পোর্টাল থেকে তার নাম বাদ দেওয়ার আবেদন করতে হবে। মৃত্যুর পর যদি কোনো কিস্তির টাকা অ্যাকাউন্টে ঢুকে থাকে, তবে তা সরকারি নিয়ম অনুযায়ী ফেরত দিতে হবে। এরপর মৃত কৃষকের জমিটি ওয়ারিশদের নামে সরকারিভাবে মিউটেশন করিয়ে নতুন পর্চা বা খতিয়ান বের করতে হবে। কারণ পিএম কিষাণ পোর্টাল সরাসরি বাংলার ভূমি পোর্টালের সাথে লিঙ্ক থাকে। নিজের নামে পর্চা না এলে আবেদন করা যাবে না। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিশ, যেমন স্ত্রী বা ছেলে মেয়ে, নতুন করে পিএম কিষাণ পোর্টালে আবেদন করবেন এবং আবেদনের সময় ওয়ারিশন সার্টিফিকেট বা বংশ তালিকা যুক্ত করতে হবে। বর্তমানে 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে জনকল্যাণ শিবির ক্যাম্প চলছে। সেখানে গিয়ে আপনারা নতুন করে আবেদন করতে পারবেন। যারা আগে থেকে পিএম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন, তাদের নতুন করে ফর্ম জমা দিতে হবে না। নতুন আবেদনের জন্য কি কি ডকুমেন্ট লাগবে একটি তালিকা জানিয়ে দিলাম। নিজের নামে থাকা জমির রেকর্ড, খতিয়ান বা পর্চা,
2 আধার কার্ড অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এবং 3 নম্বর ভোটার কার্ড, 4 নম্বর আধার সংযুক্ত ব্যাংকের পাসবই এবং 5 নম্বর পাসপোর্ট সাইজের ছবি, 6 নম্বর প্রয়োজন যেটি আপনার সই করা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম, 7 নম্বর ওয়ারেশন যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে ওয়ারেশন সার্টিফিকেট এবং মূল কৃষকের ডেথ সার্টিফিকেট। অনলাইন পিএম কিষাণ পোর্টালে বা সিএসসি সেন্টারে আবেদনের পর ব্লক স্তরের কৃষি আধিকারিক এবং জেলা প্রশাসন থেকে জমি নথির যাচাই করার পর এই আবেদন অ্যাপ্রুভ বা অনুমোদন করা হবে। এই ছিল কৃষি দপ্তর এবং পিএম কিষাণ প্রকল্প নিয়ে আসা সমস্ত লেটেস্ট আপডেট। আশা করি সম্পূর্ণ তথ্য দিয়ে আপনাদের সাহায্য করতে পেরেছি। কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তন এবং পিএম কিষাণের টাকা বৃদ্ধি নিয়ে আপনার কী মতামত তা অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। এরকম সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।